আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন। আপনার পেজে রিচ ডাউন হয়ে গেছে, আপনি বেশি চিন্তিত, রিচ বাড়বে 100%। আসুন জেনে নেই। ফেসবুক পেজ অথবা প্রোফাইলটা ম্যাটার করে রিচ এঙ্গেজমেন্টের ওপর। আপনার পেজে যত বেশি রিচ থাকবে, আপনার প্রোফাইলটা তত বেশি ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে। আপনার প্রোফাইল বা পেজ যদি লাল দাগের ভিতরে চলে আসে, তাহলে আপনি আপনার প্রোফাইলটাকে ভাইরাল করতে পারবেন না। এবং রিচ যদি না থাকে, তাহলে আপনি নতুন নতুন অডিয়েন্স পাবেন না। আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, আবার 3 দিন পরে আরেকটি ভিডিও আপলোড করলেন। এভাবে করলে আপনার পেজে রিচ ডাউন হয়ে যাবে। আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে রিচ ইনক্রিমেন্টের জন্য। এখন আপনি কীভাবে রিচ ইনক্রিমেন্ট করবেন? আপনাকে প্রতিদিন একটি নির্দিষ্ট টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আপনাকে টার্গেট করতে হবে 1 মাসের ভিতরে আপনি 30টি ভিডিও আপলোড করবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন, তাহলে আপনার রিচটা দিন দিন বাড়তে থাকবে। ফেসবুকের কাছে তখন একটা পজিটিভ সিগন্যাল যাবে। তখন ফেসবুক যারা আপনার অচেনা অডিয়েন্স আছে, অর্থাৎ যারা আপনাকে ফলো করেনি, তাদের কাছে আপনার পেজটিকে পাঠিয়ে দেবে আপনাকে ফলো করার জন্য। আসুন এবার এঙ্গেজমেন্ট নিয়ে একটু বলি। ধরুন আপনি একটি ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওতে কেউ কমেন্ট করেছে এবং আপনি সেই কমেন্টে রিপ্লাই দিচ্ছেন। এটাই হচ্ছে এঙ্গেজ থাকা। মোট কথা হচ্ছে, আপনি আপনার অডিয়েন্সের সাথে যত বেশি যোগাযোগ রাখবেন, আপনার এঙ্গেজমেন্ট তত বেশি বৃদ্ধি পাবে। পেজ ভাইরাল করার জন্য এঙ্গেজমেন্ট একটা বড় ধরনের ইস্যু। আপনার পেজ যত বেশি এঙ্গেজ হবে, ফেসবুক আপনার পেজটিকে ভাইরালের জন্য তত বেশি রিকমেন্ড করবে। আসুন এবার ফলোয়ার বাড়িয়ে নিন। আপনার ভিডিওতে যতগুলো কমেন্ট পড়বে, আপনি সবগুলো কমেন্টে রিপ্লাই কমেন্ট করবেন। আপনি যত বেশি রিপ্লাই কমেন্ট করবেন, আপনার পেজে তত বেশি এঙ্গেজ হবে। আর এঙ্গেজ বেশি হলে রিচ বেশি হবে, রিচ বেশি হলে ভিউ বেশি হবে, আর ভিউ বেশি হলে আপনার ফলোয়ার বাড়বে। ধন্যবাদ।